আলহামদুলিল্লাহ। বলছি তোমাদের ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের ব্যবস্থা হইব। ইমান কি? ইমান হয়েছে আসমান থেকে হয় না, জমিন থেকে হয় না, ছেলের থেকে হয় না, মেয়ের থেকে হয় না, কোনো কিছুতে কোনো কিছু হয় না। সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু এক আল্লাহ থেকেই হয়। এই কথা 100-100 বিশ্বাস করা। হ্যাঁ, আমরা দেখতেছি গাছে ফল দিতেছে না, গাছে ফল দেয় না, আল্লাহর হুকুমে গাছে ফল দিতে আছে। এরকমভাবে আম ধরে, এক সময় আমটা খাওয়া যায় না, এক সময় একটু চুকা লাগে, এক সময় একটু মিষ্টি হয়, আবার এক সময় যখন পুরোটা ফাইকে যায় তখন একবার পুরোপুরি মিষ্টি হয়ে যায়। তাহলে এই যে প্রথমে কষ, এরপরে চুকা, এরপরে মিষ্টি, এগুলো পরিবর্তন কে করে? এইগুলো পরিবর্তন করা মালিক একমাত্র আল্লাহ। গাছের কোনো শক্তি নাই ফল দেওয়ার মতো নয়, আল্লাহর হুকুমে গাছে ফল দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা খাওয়ানোর জন্য কোনো কিছুর মহতাজ না। আল্লাহ চাইলে মানুষকে খাওয়া ফেলতে পারে, আল্লাহ চাইলে না খাওয়া ফেলতে পারে। আসহাবে কাহফ 7 জন মানুষকে আল্লাহ তাআলা 309 বছর না খাওয়া ফেলছেন। ইউনূস আলাইহিস সালামের একটা মাছে খাইছে, ওই মাছটারে আরেকটা মাছে খাইছে। এই 2 মাসের ভেতর অন্ধকারের ভিতরে আলো ছাড়া, বাতাস ছাড়া, খানা ছাড়া আল্লাহ তাআলা 40 দিন ফেলা আল্লাহ তাআলা দেখা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা আগুনের মধ্যে 40 দিন ফেলা দেখা দিচ্ছেন। তো এই জন্যে আল্লাহ তাআলা পালার জন্য কোনো কিছুর মহতাজ না। আল্লাহ চাইলে খাওয়া ফেলতে পারে, আল্লাহ চাইলে না খাওয়া ফেলতে পারে। তো এইগুলো আল্লাহ তাআলা দুনিয়ার নাজ নিয়ামত, এগুলো আল্লাহ তাআলা দিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য। কি আমি এই দুনিয়ার প্রতি একিন আনি, না আমি আল্লাহর প্রতি একিন আনি? এগুলো খায় কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, না আমি এরকমভাবে এগুলো খাই আল্লাহ না শুকরিয়া আদায় করি? যদি আমি আল্লাহর নিয়ামত খাই আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার নিয়ামত আরও বাড়ায় দিবেন, আবার পরে গেলে আল্লাহ তাআলা শান্তি ফয়সালা করে দিবেন। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে কীভাবে? যখন আমি আল্লাহর হুকুম পুরা করব, নবীর তরিকা পুরা করব, তাহলে আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় হইলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে মজবুত করার মতন তৌফিক দান করুক। আজকে ছোটো একটা বাচ্চার যদি জিজ্ঞেস করা হয় তোমার কে খাওয়ায়, তখন বলে মায় খাওয়ায়। আটটু বলে কে খাওয়ায়? বাপে খাওয়ায়। দেখে বাপে চাকরি বাজার সুদে করে আনে। আবার যখন বড় হয়ে যায় তখন সে নিজেই রব মনে করে, যেন আমি তো করি, আমি তো খাই। আবার যখন বুড়ো হয়ে যায় আমার অমুক ছেলে খাওয়ায়, আমার অমুক মেয়ে খাওয়ায়। তাহলে প্রথমে রব বানাইলো মারে, তারপরে বাপেরে, তারপরে নিজেরে, আবার পরে ছেলেরে। তো এই রব বানা যদি সে কবরে যায় তাহলে কি সে কি মুনকার নেকির প্রশ্নের জবাব দিতে পারবে? আমার রব আল্লাহ আমারে খাওয়াইছে, আল্লাহ আমারে ফালছে, এগুলো কি সে বলতে পারবে? কখনো না। কারণ সে তো ইমানের প্রতি মেহনত করে নাই। এক আল্লাহ থেকে সব কিছু হয় এই কথা শুনেও নাই, বলেও নাই। এই জন্যে আজকে আল্লাহতে খাওয়ায়, কিন্তু চাকরি না হলে কেমনে হবে? আল্লাহতে খাওয়ায় কিন্তু ব্যবসা না হলে কেমনে হবে? তাহলে আল্লাহর সাথে কিন্তু লাগায়, কিন্তু লাগালে এটা নষ্ট হয়ে যায়। আজকে আপনি আমার থেকে টাকা পাইবেন, যদি বলি ভাই আজকে টাকা দেওয়ার তারিখ আসিল, কিন্তু কোয়ার সাথে সাথে আপনি বুঝলেন সে আমার টাকা দিবে না। তো এই জন্যে আল্লাহর সাথে কিন্তু লাগানো যাবে না। আল্লাহ সব কিছু করে, আল্লাহ থেকে সব কিছু হয়। আমি খাইতে পারি না, আল্লাহ খাওয়াইতে আছে, আমি চোখে দেখি না, আল্লাহ দেখাইতে আছে। এই জন্য এই বেশি বেশি কথায় মানুষের কাছে শোনা, বেশি বেশি কথা ইমান বলা, তাহলে শুনলে বললে এর দ্বারা ইমান মজবুত হইব। আর ইমান মজবুত হইলে আমল সুন্দর হইব, আমল সুন্দর হইলে দোয়া কবুল হইব, আর দোয়া কবুল হইলে আল্লাহ তাআলা দুনিয়াকে শান্তি ফয়সালা দেওয়া। এই জন্য ইনশাআল্লাহ কথাগুলো যদি ভালো লাগে অপরকে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে পৌঁছানোর জন্য চেষ্টা করব। তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।